আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মালাই কোফতার রেসিপি। আশা করছি আপনারা ঈদে করে খেতে পারবেন। ভিউয়ার্স, চলুন তৈরি করতে চলে যাই। প্রথমে এখানে আমি মুরগির ব্রেস্টের অংশ নিয়েছি, আর নিয়েছি এক পিস পাউরুটি আর 3টা কাঁচামরিচ। এখন আমি এগুলোকে একত্রে ব্লেন্ডার করে নিব। ভিউয়ার্স, আমি ব্লেন্ডার করে চলে এসেছি। এখন আমি এর সাথে 1 চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরা সামান্য। ভিউয়ার্স, এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর বেসন দিয়েছি 1 টেবিল চামচ, বেসনটাকে আমি টেলে নিয়েছি। ভিউয়ার্স, স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি একটু সামান্য ঘি। ভিউয়ার্স, এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, অন্যদিকে আমি একটি মশলা তৈরি করব। এর জন্য আমি কতগুলো কাজু বাদাম আর কিছু পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ভিউয়ার্স, আমি এখন কোফতাগুলো বানাতে চলে যাব। হাতে সামান্য ঘি দিয়ে নিয়েছি। এখন আমি গোল গোল করে মিষ্টির মতো করে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, অন্যদিকে আমি চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন আমি হালকা আঁচে কোফতাগুলো সুন্দর করে ভেজে নিব। ভিউয়ার্স, আমি সবগুলো কোফতাই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিব। ভিউয়ার্স, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার কোফতাগুলো রং চলে এসেছে। এভাবে করে আমি সব কোফতা সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেকটাই হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে কোফতাগুলো উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি অন্য প্লেটে। ভিউয়ার্স, যেই তেল ছিল সেটায় আমি সামান্য একটু ঘি দিলাম আর দিয়ে দিব এলাচি, দারচিনি আর তেজপাতা। একটু ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব। ভিউয়ার্স, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর সাথে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ভিউয়ার্স, এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, আপনার গরম মশলার গুঁড়া দিচ্ছি ভাজা জিরা, দিচ্ছি সামান্য হলুদ। ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে। ভিউয়ার্স, গ্রেভির জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। ভিউয়ার্স, এর মধ্যে আমি লেবুর রস অ্যাড করছি। আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারবেন, এতে দুধটা আর লেবুর রসটা না দিলেও হবে। ভিউয়ার্স, আমি সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। এখন আমি কোফতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন গ্রেভিটা আস্তে আস্তে ঘন হচ্ছে। এখন এর মধ্যে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আমি আরও শুকিয়ে নিব। ভিউয়ার্স, একটু লক্ষ্য করলে বুঝবেন যে আমার কোফতা কত সুন্দর হয়েছে। এটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আর এর মধ্যে ভিউয়ার্স, আমি সামান্য একটু মালাই দিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এই ঈদে করে খাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।